আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার উত্তেজিত এইচএসসি 2027 ব্যাচকে নিয়ে আজকে আমাদের স্পেশাল 7 নম্বর লেকচার। আমাদের স্পেশাল 7 নম্বর লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্পেশাল চমৎকার যে আইটেমের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে প্রায় অনেকেই জয়েন করছো, খুশি হলাম। চেষ্টা করো প্রতিদিন তাড়াতাড়ি জয়েন করতে, আর অবশ্যই সকল ফ্রেন্ডদেরকে ক্লাসে নিয়ে আসার জন্য। তো এখানে একজন এসএমএস দিয়েছো, আকাশ স্যার আমি আজকে কিছু লিখতে পারবো না, আমি এক জায়গায় বেড়াতে এসেছি তাই আমি শুধু দেখতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তুমি চেষ্টা করছো আকাশ আমাকে তোমার মতামত জানানোর জন্য। তুমি বেড়াতে গিয়েছো তারপরও ক্লাস করার চেষ্টা করতেছো, আমি অনেক খুশি হলাম, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা এখন যাই, ক্লাসের মূল আলোচনা শুরু করি। তো আমরা আমাদের যে আইসিটি ক্লাসে আলোচনা করতেছিলাম, হ্যাঁ আমাদের যে আইসিটি ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম, আমাদের মেইন যেই তৃতীয় অধ্যায় যে স্পেশাল চার্টটা ছিল রূপান্তর, সংখ্যা রূপান্তরের যে চার্ট, সেই চার্টটা আমরা কিন্তু মোটামুটি আলোচনা করছি। ওকে, থ্যাংক ইউ আকাশ, বলছো খুশি হলাম। তো আমরা কিন্তু গত ক্লাসে মোটামুটি এই যে 7 নাম্বার অঙ্ক আর 8 নাম্বার অঙ্ক আলোচনা করেছিলাম। আজকে বাড়ি কাজও দিয়েছিলাম এবং তোমরা বাড়ি কাজ করার চেষ্টা করছো, আমি খুশি হয়েছি। তো আজকে আমরা এর পরবর্তী অংশগুলো থেকে দেখব। আর তোমাদের অবশ্যই বলতেছি বারবার, প্রতিটা ক্লাসে আইসিটির জন্য মাহবুব রহমান স্যারের বইটা কিনে পড়া শুরু করবা। তো চল আমরা আমাদের পরবর্তী অঙ্কের স্টেপটা আজকে আলোচনা করব। তো আমাদের আজকে যে পরবর্তী অঙ্কটা হবে সেটা হচ্ছে 9 নাম্বার এবং 10 নাম্বার। তো 9 নাম্বার যে অঙ্কটা আছে এটা হচ্ছে আমাদের অক্টাল দেওয়া থাকবে, অক্টাল থেকে বের করতে হবে বাইনারি। আমি আবার বলতেছি, 9 নম্বর অঙ্কের নাম হচ্ছে অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, সেই অক্টাল সংখ্যা থেকে বের করতে হবে বাইনারিতে কত। আমাদের ক্লাসে পরবর্তীতে জয়েন করছো তামান্না, থ্যাংক ইউ সো মাচ। একটু তাড়াতাড়ি আসতে পারলে ভালো হতো, খুশি হতাম, আরও তাড়াতাড়ি আমরা শুরু করতে পারতাম। তারপরে জয়েন করছো, খুশি হলাম। তো বাচ্চারা যেখানে আমরা আলোচনা করতেছিলাম একটু খেয়াল করবা। আমাদের এই 9 নম্বর অঙ্কের নাম হচ্ছে পরীক্ষাতে দেওয়া থাকবে অক্টালে একটা সংখ্যা, সেই সংখ্যাকে রূপান্তর করতে হবে বাইনারিতে কত, এটা হচ্ছে 9 নাম্বার। ঠিক একই রকমভাবে পরীক্ষাতে দেওয়া থাকবে হেক্সাডেসিমেল একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে রূপান্তর করতে হবে বাইনারিতে কত। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা প্রথমত 9 নাম্বারটা আলোচনা করব। 9 নাম্বারের মতো হুবহু 10 নাম্বার। আমি আবার বলতেছি, 9 নাম্বার অঙ্কটা যদি তুমি একবার পারো 10 নাম্বারটা এমনিতেই পারবা। কারণ কি, আমরা গত ক্লাস আলোচনা করছিলাম অক্টালের জন্য কয় বিট নিয়ে কাজ করতে হয় জানি, তোমাদের কারো মনে আছে বলো তো? অক্টালের জন্য কয় বিট? এক্সিলেন্ট, 3 বিট, ভেরি গুড, 3 বিট। অক্টালের জন্য 3 বিট। আর হেক্সাডেসিমেলের জন্য কয় বিট নিয়ে কাজ করতে হয় বলো তো? হেক্সাডেসিমেলের জন্য কয় বিট? হেক্সাডেসিমেলের জন্য 4 বিট, 4 বিট, ভেরি গুড, এক্সিলেন্ট, 4 বিট, থ্যাংক ইউ। তামান্না একটু আমাকে জানো, তামান্না দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? ইমামউদ্দিন বলছো, থ্যাংক ইউ। তামান্না একটু আমাকে বলো তো, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। ওকে, তামান্না তুমি গত ক্লাসে রেকর্ডটা দেখেছিলা? হ্যাঁ। ওকে, খুশি হলাম। আর ইমন জয়েন করছো, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা নেক্সট যাচ্ছি, খেয়াল করো। তো আমাদের হইল এটা। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার পদ্ধতিটা একবার দেখব, তারপর আমরা একটা অঙ্ক নিব। তো চলো বাচ্চারা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা সূত্র। অক্টাল থেকে বাইনারিতে কোন কোন স্টেপ ফলো করলে খুব ইজিলি পারা যায়। আচ্ছা সমস্যা নেই, মন পরে আসো, খেয়াল করো, দেখো। নিয়ম 1, অ্যাট ফার্স্ট অক্টাল সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট, কথাটা খেয়াল রাখবা। আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাব, আমাদের সবসময় একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, সেই অক্টাল সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখব। এটা হচ্ছে প্রথম কাজ। পরবর্তী কাজ, এটা আসলে লিখছিলাম ক্যালকুলেটর দিয়ে, আসলে এটা ক্যালকুলেটর ছাড়াই আমরা করব। কেন? আমরা তো সূত্র শিখছি ম্যাজিক বক্স, 3 বিটের ম্যাজিক বক্স আর 4 বিটের ম্যাজিক বক্স। তো এখানে 2 নম্বরে যে কথাটা বলছে, ক্যালকুলেটরের সাহায্যে প্রতিটি অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তো এটা ক্যালকুলেটর ছাড়াই করা যাবে। কীভাবে করা যাবে? ম্যাজিক বক্স থেকে করা যাবে। তোমাদের আমি ম্যাজিক বক্সের ব্যবহার শিখাইছিলাম না? তোমাদের কিন্তু ম্যাজিক বক্সের ব্যবহার শিখাইছিলাম গত কয়েকটা ক্লাসে। তো তোমরা যারা ম্যাজিক বক্স সম্পর্কে ধারণা পাইছো, তোমাদের কিন্তু ক্যালকুলেটর লাগবে না। আমি কথা বুঝাতে পারছি? মনে থাকবে তোমাদের? যা বলছি বুঝছো? এটা আমাকে জানাও।
আচ্ছা, তো আকাশ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো আকাশ, আজকে তুমি নতুন তো জাস্ট দেখো, একটু বুঝতে সমস্যা হইতে পারে, হ্যাঁ, তারপরও দেখো, খুশি হলাম। ঠিক আছে স্যার। ওকে, জাস্ট তুমি, হ্যাঁ, তুমি স্পিকারে চাপ দিয়ে রাখো। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্ন বলো সাজিদ, বলো। স্যার বাইনারিতে তো স্যার 0 এবং 1 স্যার, কিন্তু অক্টালে তো স্যার 8টা সংখ্যা আছে স্যার। তখন স্যার কিভাবে আর কি বিট দ্বারা বুঝবো? আচ্ছা বলি, শোনো, আসলে বাইনারির সংখ্যাটাকে আমরা, সরি, অক্টালের সংখ্যাটাকে বাইনারিতে নিব। আচ্ছা আকাশ, তুমি স্পিকারে চাপ দিয়ে রাখবা, হ্যাঁ, স্পিকার অফ আছে দেখবা, স্পিকারে উজা চাপ দাও, আনমিউটে চাপ দিয়ে রাখো, একটু কষ্ট করো, হ্যাঁ, হাতের বাম পাশে মিউট যেটা আছে চাপ দাও, স্পিকার অফ থাকবে, স্পিকার অন হলে একটু সমস্যা হবে, তো স্পিকার অফ থাকবে, হ্যাঁ, ঠিক আছে, এবার খেয়াল রাখবা। এখন বলি সাদিদ, আসলে 8টা সংখ্যা বিষয়টা না, আমাদের অক্টালে 7 পর্যন্ত ব্যবহার হয়। এখন আমাদের এই যে অক্টালের সংখ্যাগুলো যাচ্ছে সেগুলো আমাদের 3 বিট করে বাইনারিতে আসবে। 3 বিট মানে 001, 011, 111, মানে এরকম 3টা সংখ্যা দিয়ে আমাদের এই অক্টালে একটা সংখ্যাকে 3 বিটে সাজাতে হবে। এটা যখন অঙ্ক করব তখন দেন ভালো করে বুঝবা। আপাতত মনোযোগ দাও, যেটা বলতেছি নিয়মটা খেয়াল করো, পরে যখন ম্যাথ করব তখন তোমার প্রশ্নটা করলে তুমি বুঝতে পারবা, বা ম্যাথ করলে তুমি বুঝবা যে আসলে তোমার কনফিউজটা কোথায় ছিল। সাদিদ, বুঝতে পারছো কি কথা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন ক্লাস শুরু করতেছি, মনোযোগ দাও। তো এটা হইলো ক্যালকুলেটরের কাজগুলো ম্যাজিক বক্স করবে। আচ্ছা, এখন কি করতে হবে, ক্যালকুলেটর ছাড়াই ম্যাজিক বক্সের মাধ্যমে আমরা কি করব, প্রতিটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, এবং অবশ্যই 3 বিট করে করে রূপান্তর করব, আর চাইলে মাথা দাগ দিতে পারি। আচ্ছা, এরপরে আমাদের যদি প্রয়োজন হয় 3 বিট বানানোর জন্য যদি অতিরিক্ত শূন্য প্রয়োজন হয়, অবশ্যই শূন্য ব্যবহার করব বাম দিকে, এটা করা যাবে। আর সবগুলো বাইনারি সংখ্যাগুলোকে একবারে লাস্টে কাছাকাছি লিখব, পাশাপাশি লিখব, মানে যখন ম্যাথটা করে ফেলবো একবারে সবগুলো বাইনারি সংখ্যা তো একবারে ইয়া করতে হবে, দূরে দূরে যেহেতু আমাদের অঙ্কগুলো ফাঁকা ফাঁকা করে লিখছিলাম, তো এগুলো কাছাকাছি লিখতে হবে, তো এই জন্য একবারে সবগুলো পাশাপাশি লিখবো। এরপরে আমরা যখন উত্তর লিখব, আমরা একবারে বাম দিক থেকে যে শূন্যগুলো পাওয়া যাবে সেই শূন্যগুলো সব বাদ দিব, এরপরে জাস্ট 1 থেকে লেখা শুরু করব। এই লাইনগুলো এখন বোঝার প্রয়োজন নাই, জাস্ট রিভিশন দিলাম। এখন একটা ম্যাথ নেই, ম্যাথ নিলে সহজেই তোমরা বুঝতে পারবা কীভাবে একটা অঙ্ক সলভ করতে হয়। তো চলো আমরা শুরু করি আমাদের ম্যাথ। তো সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হো, আর ম্যাজিক বক্সটা একটু মনে রেখো, ম্যাজিক বক্সের মাধ্যমে কিন্তু আমাদের শেখার চেষ্টা করতে হবে। তো একটু ওয়েট করো, আমি একটু ইয়াটা বের করতেছি, একটু ওয়েট, একটু সময় দাও। একটা সংখ্যা লেখা থাকবে, সেই সংখ্যাটা হচ্ছে অক্টাল, সেই সংখ্যাটাকে বের করতে হবে বাইনারিতে কত। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা, দেখো বই থেকে একটা প্রশ্ন নিচ্ছি যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। সাপোজ আমাদের একটা সংখ্যা বলতেছে যে তোমাকে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। সবাই একটু খেয়াল করো, বাচ্চারা মনোযোগ দিয়ে দেখো, একবারে নিচের দিকে তাকাও, সকল বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, একবার নিচের দিকে তাকাও। বলতেছে অক্টাল দেওয়া আছে 1278, এটা অক্টাল নাম্বার, যেহেতু ব্র্যাকেটের নিচে 8 লেখা আছে। এই নাম্বারটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমি আবার বলতেছি, একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এই অক্টাল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই কি প্রশ্নটা বুঝতে পারছো ভালো করে? আচ্ছা, তো আশা করি বাকিরা যারা আছো বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাও, হ্যাঁ। আমি একটু প্রশ্ন করব যাদের কাছে। আকাশ তো দেখতেছো, থ্যাংক ইউ। তামান্না, ইয়াসিন, ইমাম, রিয়াজ, আকাশ মাহমুদ, তারপর হচ্ছে রাফিউল, রাইসা, সাদিদ, শ্রাবন্তী, তোমরা কি বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো। ওকে, থ্যাংক ইউ। আমাদের ক্লাসে মুজিবুর নামে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ মুজিবুর, তুমি আজকে নতুন, খুশি হলাম জয়েন করছো, মনোযোগ দিয়ে দেখো। তাহলে চল আমরা যাই। প্রথমত কাজ কি ছিল, প্রথম নিয়ম ছিল এই অক্টাল সংখ্যাগুলো যেহেতু কাছাকাছি লেখা আছে এগুলো ফাঁকা করে লিখবা। প্রথমত তুমি নিচে লিখবা এইভাবে, দেখো প্রথমে লিখছি 127, এটা ছিল কাছাকাছি 8 লিখছি। এখন ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখবা 1, তারপর এখানে 1 আঙ্গুল ফাঁকা রাখবা, এরপর লিখবা আবার 2, এরপর 1 আঙ্গুল ফাঁকা রেখে আবার লিখবা 7। দেখো এই সিস্টেমটা বুঝতে পারলা কিনা? এতটুকু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, প্রথমে যা ছিল পাশাপাশি এগুলো ফাঁকা ফাঁকা করে লিখছি। এই এতটুকু বুঝছো? সবাই একটু রেসপন্স করো, ক্লাসে বাকিরা কথা বলো, বুঝছো কিনা এতটুকু? এখন কথা হচ্ছে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই যে সংখ্যাগুলোকে এখন আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে।
আমি এটা বই থেকে না দেখাই, একটু হাতে কলমে দেখালে একটু সহজে তোমরা বুঝবা। আমি একটু হাতে কলমে একটু সুন্দর করে আঁকি, স্বাচ্ছন্দ্য বোধ হবে। তো প্রথমত ছিল 127, হ্যাঁ 127 আর কি, 1278। তো এটাকে আমরা একটু স্পেস করে লিখছিলাম, একটু ওয়েট আমি একটু জুম আউট করতেছি। প্রথমত লিখছিলাম 1, তারপরে এক আঙ্গুল ফাঁক রেখে লিখতেছি 2, আর এক আঙ্গুল ফাঁক রেখে লিখতেছি 7। আচ্ছা সাদিদ উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা 8 লিখব, বাইনারি করলে 2 লিখব। আচ্ছা এখন আমরা কি করব জানো, এই 1টাকে বাইনারিতে কনভার্ট করব 3 বিটে, 2টাকেও বাইনারিতে কনভার্ট করব 3 বিটে, 7কেও বাইনারিতে কনভার্ট করব 3 বিটে। অর্থাৎ সবগুলো সংখ্যাকে আমরা এখন বাইনারিতে 3 বিটে কনভার্ট করব। সবাই কি কথা বুঝতে পারছো কি, একটু আমাকে জানাও, কথা বলো দ্রুত। আচ্ছা এক্সিলেন্ট, গুড, ইয়াসিন হ্যাঁ হয়েছে। এবার 7-এর জন্য বাইনারি সংখ্যা বের করার নিয়ম কি, এখন দেখো এই 7 আমরা এই জায়গার মধ্যে 3 বিটের বক্স থেকেই বানাবো আর কি। এই যে 7 আছে এখানে 7টা বানাই, চাইলে 1 থেকে শুরু করতে পারো। আমরা 7কে বাইনারিতে কনভার্ট করি, কেমনে করব, এই বক্স থেকে বের করি। আচ্ছা বলো তো যে এই বক্সের কোন কোন ঘরগুলো যোগ করলে 7 পাওয়া যায়? 3টাই হবে, 3টা 1। ভেরি গুড। আমাদের এই 7 পাওয়ার জন্য এই ঘরটাও কাজে লাগবে, এই ঘরটাও কাজে লাগবে, এই ঘরটাও কাজে লাগবে। কারণ কি 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। থ্যাংক ইউ আকাশ মাহমুদ, উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ উত্তর রাইট মেবি। তো সবাইকে বলতেছি খেয়াল রাখবা, এইখানে সংখ্যাগুলো পাওয়ার জন্য এখানে কোন কোন ঘর কাজে লাগবে। যেহেতু এখানে সবগুলো ঘর যোগ করলে 7 পাওয়া যায়, তার মানে সবগুলো ঘর কাজে লাগবে। তাহলে এই ঘরটাও কাজে লাগবে, এটার নিচে 1, এই ঘরটাও কাজে লাগবে, এটার নিচে 1, এই ঘরটাও কাজে লাগবে, এটা নিচে 1। তার মানে আমাদের 7-এর জন্য 3 বিটের উত্তরটা হচ্ছে 1 1 1। সবাইকে বলতেছি দেখো বুঝতে পারলা কিনা। এরপর লিখে দাগ দিবে হবে, দিতেও পারি নাও দিতে পারি, বা উপরে নিচে যাই কোনো একটা দিলেই হবে। একটু সবাই কথা বলো, বুঝতে পারছো? দাগটা কেন হবে? আসলে এটা হচ্ছে সাজানোর নিয়ম আর কি, দাগ দিতে হয় আর কি, 3 বিট করে সাজায় লেখা দাগ দিতে হয়। দাগটা উপরে দেওয়া যায়, নিচে দেওয়া যায়। থ্যাংক ইউ ইমামউদ্দিন, পারছো, খুশি হলাম। বুঝছো সবাই এতটুকু? হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার 2 বে করব। 2 কেমনে বে করব? 2 তো এখানে শুধু একটা জায়গাতেই আছে 2, তাহলে আমি চিন্তা করি যে এখানে 2 মাত্র এক জায়গাতেই আছে, তাহলে আমাদের তো বাকি ঘরগুলো লাগতেছে না। 2 তো হচ্ছে কি মাঝামাঝি, তাই না? খেয়াল করো 2 তো হচ্ছে শুধু মাঝামাঝি, তাহলে 2 ঘরটাই কাজে লাগবে 2 বে করার জন্য। তাহলে এটাও কাজে লাগবে না, এটা কাজে লাগবে না মানে 0, এটাও কাজে লাগবে না তার মানে 0। আমাদের 3 বিট তো সাজাতে হবে, তাই না? যেহেতু আমার 2 পাওয়া যাচ্ছে শুধু এখানে, আর কোনো জায়গায় 2 নাই, তো এই ঘরটা শুধু হবে, এটাও হবে না এটাও হবে না, তাহলে এগুলো 0। তাহলে আমাদের এই 2 এর জন্য 3 বিটের উত্তর হবে 0 1 0 0 1 0। এই হচ্ছে 2 এর জন্য 3 বিটের বাইনারি। বুঝতে পারছো সবাই? ক্লাসে বাকিরা কথা বলো। আচ্ছা বুঝতে পারছি। এবার 1 এর জন্য কত হবে? 1 তো শুধু এক জায়গাতেই আছে, তাহলে 1 এর জন্য এই ঘরটাই হবে শুধু। 1 এর জন্য কি হবে? শুধু এই ঘরটাই হবে। তাহলে বাকি ঘর কি হবে না? এই ঘরটাও হবে না, কারণ এই ঘরটার কাজ নাই, এই ঘরটারও কাজ নাই। তাহলে 1 এর জন্য 3 বিটের উত্তর কত হবে? 0 0 1 শেষ। এই হচ্ছে তোমার সিস্টেম। ক্লাসের সবাইকে বলতেছি দেখো তো এই লাইন থেকে যে এই লাইনটা আমরা করলাম, সবাই বুঝতে পারলা কিনা? আচ্ছা এরপরে আমরা লিখবো 2। কেন 2 লিখবো জানো? এগুলো সব বাইনারি, এর জন্য অক্টাল থেকে বাইনারি হয়ে গেছে। এরপরে বই থেকে যাই, বই থেকে দেখা দিই। আশা করি এটা বুঝছো সবাই, এর কোনো প্রবলেম নাই। এবার দেখো আমরা যখন লিখলাম আর কি, একটু মনোযোগ দিও হ্যাঁ। আমরা যখন প্রতিটা সংখ্যাকে আলাদা করে বাইনারিতে প্রকাশ করলাম, দাগটা দিলাম উপরে। এরপরে আমরা এগুলোকে সব কাছাকাছি লিখবো। ফাঁকা আছে না, ফাঁকাটাকে বন্ধ করে কাছাকাছি লিখবা। কাছাকাছি লিখলে উত্তরটা কি লেখা যায়? একটু জুম করতেছি বোঝার জন্য। কাছাকাছি লিখলে উত্তরটা হবে ঠিক এইরকম। একবারে প্রথমে কি আছে? 0 0 1 0 1 0, 0 0 1 0 1 0, আবার 1 এবং লাস্টে 2, নিচে দিলাম 2 বেস। এটাই উত্তর। এভাবেই প্রথমে 2টা শূন্য না দিলেও হবে না। হ্যাঁ ভেরি গুড, এক্সিলেন্ট, খুবই সুন্দর তো দিয়েছো। আমি এই কথাটা এখনই বলবো, সবাই এতটুকু দেখো বুঝতে পারলা কিনা। আমাদের মূলত উত্তর হচ্ছে এইটাই,
মূলত উত্তর হচ্ছে এটা যে সবগুলো বাইনারি সংখ্যাগুলোকে পাশাপাশি লিখবো, কাছাকাছি লিখবো, কাছাকাছি লিখলেই সেটাই উত্তর। তবে আমাদের একবারে শুরুতে যদি শূন্য থাকে, এই শূন্যগুলো না লিখলেও সমস্যা নেই। মানে আমাদের বাইনারি করার সময় প্রথমে শূন্য না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, না দিলে সৌন্দর্য হয়। তবে উত্তর লেখার সময় আমরা শূন্যগুলো বাদ দিয়ে লিখব, অর্থাৎ লিখব আমার 1 to 7 অক্টালের বাইনারি হচ্ছে A1 থেকে শুরু করব, 10101111 10101111 এটা হচ্ছে 1 to 7 অক্টালের বাইনারির নিম্নরূপ বা প্রকাশ। এবার ক্লাসে সবাইকে বলতেছি, একটু আমাকে জানাও সবাই বুঝতে পারলা কিনা। সবাই তো বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা এরপর আমাকে জানাও রাইসা, একটু আমাকে জানাও রাইসা কেমন বুঝতে পারলা? জি স্যার বুঝতে পারছি। ওকে, তুমি নতুন যেহেতু আমি একটু রেসপন্স করতেছি তোমাকে বেশি। আচ্ছা তো আশা করি বুঝতে পারছো। আকাশ আজকে নতুন, কেমন বুঝছো আমাকে জানাও, যদি কষ্ট হচ্ছে আমি জানি। ইয়াসিন, ইমামউদ্দিন, তরিদিস, রিয়াজ, আকাশ, মাহমুদ, ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আশা করি বাকিগুলো ক্লাস দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ, তো কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। হ্যাঁ, এটা আমাদের হইল। বাড়ির কাজ দিব, যখন বাড়ির কাজ দিলে পারবা। তো আমাদের ক্লাসটা, হ্যাঁ আমাদের ক্লাস চলতেছে, আমরা এখন পরবর্তী স্টেপ নিই। একটা অঙ্ক করাইলাম, একটা অঙ্ক দিব, একটা না কয়েকটা অঙ্ক দিব, করে দেখাবো, আশা করি পারবা। হ্যাঁ, এখন বাচ্চারা আমরা তো এই অঙ্কটা করে ফেললাম, তাই না? এই অঙ্কটার কি নাম ছিল? এই অঙ্কটার নাম ছিল আমাদের অক্টাল থেকে বাইনারি। 9 নম্বর অঙ্কটার নাম কি পড়লাম আমরা? অক্টাল থেকে বাইনারি। তাহলে এখন 10 নম্বর অঙ্কটা আমরা করতে চাচ্ছি। তো 10 নম্বর অঙ্কটার নাম কি? হেক্সাডেসিমেল থেকে বাইনারি। এখন একটা কথা হচ্ছে, এই যে স্যার আমরা যে অঙ্কটা করলাম 127 বাইনারি যে পাইলাম 101011, এটা দেখি ঠিক আছে কিনা। তো আমি একটু চেক করি ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটারে প্রথমে লিখবো অক্টালে লিখবো 127 লিখে সমানচাপ দিয়ে বাইনারিতে যে চেক করলাম, দেখি মিলছে 101011। এ তো বইতেই ছিল, তো মিলেই গেছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। আর ক্যালকুলেটারে যারা বুঝো নাই, সমস্যা নাই, ক্যালকুলেটারের ক্লাসগুলো আমার বিগত 6টা ক্লাসে দেওয়া আছে, ইউটিউবে দেখলে বুঝবা। তো এবার বাচ্চারা বলি, অক্টাল থেকে বাইনারিতে যেইভাবেই আমি তোমাদের শিখে আসছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে ঠিক একইভাবে হবে। কথাটা আমি আবার রিপিট করলাম। অক্টাল থেকে বাইনারি করার জন্য যেই সিস্টেমগুলো তোমাদের দেখাইছি, যেই স্টেপ মতো কাজ করতে বলছি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে সেই সিস্টেমটাই হবে, হুবহু সেই সিস্টেমে ম্যাথগুলো হবে। কিন্তু পার্থক্য হচ্ছে 3 বিটের পরিবর্তে আমরা কয় বিট নিয়ে কাজ করব? 4 বিট নিয়ে কাজ করব। অর্থাৎ 4 বিটের ম্যাজিক বক্স নিয়ে কাজ করলে হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারি রূপান্তর হয়ে যাবে। সবাই কি কথা বুঝতে পারছেন? মনে থাকবে। জি স্যার, এটা তো আগেরটার মতোই হবে। হ্যাঁ, আগেরটার মতোই হবে, তবে আগে ছিল 3 বিটে, এখন হবে 4 বিটে। এখন 4 বিটে। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। এটা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো প্রশ্ন। 4 বিটটা কি শুধু হেক্সাডেসিমেলের ক্ষেত্রেই হবে? হ্যাঁ হ্যাঁ, অক্টালে 4 বিটে শুধু হেক্সাডেসিমেলের জন্য, অক্টালের জন্য 3 বিট। সবসময় মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট কথা। 4 বিট সবসময় হেক্সার জন্য, 3 বিট অক্টালের জন্য। ঠিক আছে, আমি ম্যাজিক বক্সে সূত্র লিখে দিছি। থ্যাংক ইউ, প্রশ্ন করছো। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ওকে, তাহলে আমরা এখন যাই। তাহলে আমরা এখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে চলে যাব। তবে এখানে একটা ঝামেলা আছে বাচ্চারা। ঝামেলা হচ্ছে কি, হেক্সাডেসিমেলে কিন্তু ABCDও আছে। তো এই ABCD থাকলে কি করব? তো ABCD নাম্বারটা মনে রাখবা। আমি তোমাদের বলছিলাম না ABCD নাম্বারটা কত? A এর নাম্বার 10, মানে A এর মান 10। হ্যাঁ আকাশ বলো, কিছু বলতেছো? স্যার বললাম মনে আছে সবগুলা। হ্যাঁ গুড। A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান 15। এগুলো মনে রাখবা, এগুলো থাকলেও কাজ করতে হবে। চলো একটা অঙ্ক নিই, যেখানে আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হবে। তো একটু ওয়েট করো, আমি একটু যাচ্ছি, একটা প্রশ্ন বের করি। হেক্সাডেসিমেল থেকে বাইনারি, ভেরি গুড, একটা খুবই সুন্দর প্রশ্ন পাইছি। দেখি এই, আচ্ছা আমি একটু সহজ করে বুঝাবো। সহজ করে বলতে আমি দেখি, হ্যাঁ একটু ওয়েট করো। আমাদের বই থেকে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আছে। আচ্ছা আমি নেই, আমাদের যেহেতু এটা দেওয়া আছে হেক্সাডেসিমেল থেকে, হ্যাঁ আমাদের যেহেতু এই অঙ্কটা দেওয়া আছে, এভাবেই আমরা এভাবেই শুরু করি। হেক্সাডেসিমেল থেকে বাইনারি। প্রথমত আমি অঙ্কটা তোমাদের নিব,
দেখি তোমরা কতটুকু বুঝতে পারো। আমি জাস্ট তোমাদেরকে এই প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবা। একটা সংখ্যা দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, সেই সংখ্যাটি নিতে হবে বাইনারি। দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর। তো চলো বাচ্চারা আমি প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, প্রশ্নটা খেয়াল করবা। আচ্ছা আমি তোমাদেরকে একটু নিয়মটা দেখাবো একটু হালকা করে, আমি একটু নিয়মটা দেখা দিই নাকি? আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু বে করতেছি নিয়মটার মধ্যে। আচ্ছা নিয়ম তো আমি বলছি তাই না, নিয়ম আর দেখানো লাগবে না, সময় নষ্ট হবে, আমি জাস্ট দেখাই দিই, অঙ্ক দেখাই। এই হচ্ছে আমার প্রশ্নটা, একটু খেয়াল করবা প্রশ্নটা কি চাইছে। প্রশ্ন হচ্ছে বিএফসি এতকে বাইনারিতে রূপান্তর করো। বাচ্চারা খেয়াল করো, প্রশ্ন হচ্ছে বিএফসি, দেখা যাচ্ছে প্রশ্ন বিএফসি কে, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ এখানে সব ইংরেজি ওয়ার্ড আছে। তো এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। সবাইকে প্রশ্ন বুঝতে পারছো? বিএফসি হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কথা কি বুঝছো? একটু কথা বলো, একটু রেসপন্স করো, কথা বলো একটু। আচ্ছা তো আমি সবাইকে বলতেছি দ্রুত রেসপন্স করতে হবে, হ্যাঁ কথাকে দ্রুত বলতে হবে, থেমে গেলে হবে না। বিএফসি একটা হেক্সাডেসিমেল সংখ্যা, কেন? কারণ এখানে 16 বেজ লেখা আছে, এটা হেক্সা সংখ্যা, হেক্সাডেসিমেল। আমাদের বের করতে হবে বাইনারিতে কত। এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি, অঙ্কটা যখন করব আমার কি নিয়মে করতে হবে? প্রথম কাজটা কি? অঙ্কের একবারে শুরুর কাজটা কি বলো তো? অক্টালে কি করছিলাম বলো তো? একবারে শুরুতে কি কাজ করছিলাম? একবার স্টার্টে, কারো মনে নাই? একবারে শুরুতে আমরা কি করছিলাম? এক্সিলেন্ট, ভেরি গুড। আকাশ মাহমুদ উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আকাশ পারছো, বাকিরা সবাই চুপচাপ। অঙ্কটাকে ফাঁকা ফাঁকা করে লিখব। কি করব? ফাঁকা ফাঁকা করে লিখব। এক্সিলেন্ট, উত্তর দিয়েছো শ্রাবন্তী, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, উত্তর রাইট। এখন অঙ্কটাকে ফাঁকা ফাঁকা করে লিখব, ঠিক আছে? চলো শুরু করি, আমি পরে দেখাবো না, আমি এইখান থেকে আগে আসি। হ্যাঁ বিএফসি থেকে আমরা এই জায়গা থেকে দেখাই, এই জায়গা থেকে দেখাই। প্রথমে আমরা অঙ্কটা লিখব বিএফসি। দেখো প্রথমে লিখতেছি বি, তারপর হচ্ছে বড় অক্ষর এফ, বড় অক্ষর সি, এটা হচ্ছে 16 হেক্সাডেসিমেলের প্রতীক, 16 বেস। এখন আমরা প্রথমত কি করব তোমাদের বলছিলাম, তোমরা কিন্তু কথাটা ভুলে গেছো। প্রথমত ফাঁকা ফাঁকা করে লিখবা। আকাশ মাহমুদ বলছে শুধু প্রথমে লিখবা বি, তারপরে এক আঙ্গুল ফাঁকা রেখা লিখবা এফ, তারপরে আরেক আঙ্গুল ফাঁকা রেখা লিখবা সি, বিএফসি অবশ্যই 16, 10 আসলে 2 লিখতাম। দেখো তো বুঝতে পারলা কিনা? প্রথমে ফাঁকা ফাঁকা করে লিখছি। ওকে থ্যাংক ইউ। এবার সবাইকে বলতেছি খেয়াল রাখবা। এখন বিএফসি এটা হইল, এখন পরবর্তী কথা হচ্ছে বি এর মানটাও তোমাকে লিখতে হবে, এফ এর মানও লিখতে হবে, সি এর মানও লিখতে হবে, এরপরে তুমি ম্যাজিক বক্স অ্যাপ্লাই করবা। আচ্ছা বলো তো বি এর মানটা কত বাচ্চারা? বি এর মান কত? এক্সিলেন্ট, হ্যাঁ তো প্রথমে বি লিখবা। বি লিখে কিভাবে লিখতে হবে পরীক্ষার সময়? বি লিখে ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট, তারপর লিখবা 11, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিবা। এরপরে এফ লিখবা, এফ এর মান কত বলো তো? 15। এক্সিলেন্ট, ভেরি গুড। এফ এর মান হচ্ছে 15 লিখে দিবে এভাবে। এরপরে সি এর মান কত বলো তো? সি এর মান 12, হ্যাঁ সি এর মান 12। এরপরে এই এটাও 16। এরপরে কি করব জানো? এরপরে এই প্রত্যেকটা সংখ্যাকে 4 বিটে বানাবো বাইনারি। প্রত্যেকটা সংখ্যাকে কি করব? 4 বিটে বাইনারি করব, 4 বিটে বাইনারি করব। তো এখন আমরা কীভাবে বাইনারিটা করব? প্রথমে তুমি 12কে 4 বিটে বাইনারি করো। এখন 12-র জন্য কি হবে? কোন কোন ঘর হবে বলো তো 12-র জন্য? এক্সিলেন্ট ইমামউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 8 আর 4, তাহলে আমাদের এই ঘরটা কাজে লাগতেছে আর এই ঘরটা কাজে লাগতেছে, 4 আর 8 যোগ করলে 12, তাহলে এই ঘরটা কাজে লাগবে না, এটাও 0 এটাও 0, তার মানে 1 1 0 0। তার মানে আমাদের এই যে সি যে ছিল 12, এক্সেলেন্ট অনেক উত্তর দিয়েছে, খুশি হলাম। এটার জন্য কি হবে? বাইনারি 1 1 0 0 1 1 0 0। সবাইকে বুঝছো? কথা বলো। আচ্ছা এবার 15-র জন্য কি হবে? 15-র জন্য কোন কোন ঘর কাজে লাগবে বলো তো? 15-র জন্য তিনটাই। কোন তিনটা বলো তো? না চারটা দুই। ভেরি গুড, চারটাই। 8ও কাজে লাগবে, 8 যোগ 4 12 যোগ 2 14 যোগ 1 15, তা 4টা ঘর কাজে লাগবে, 4টা 1 হবে। ভেরি গুড, তার মানে এফ এর জন্য হবে 4টা 1 1 1 1
1। ক্লাসে বাকিরা বুঝছেন? আমি একটু আস্তে আস্তে করলাম, দাগ দিতে ভুলে গেছি, দাগ দিবা, এখনো দাগ দিবা। সবাই বুঝছো? কথা বলো, বাকিরা বুঝছো? আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি করব। B11, 11 জন্য কোন কোন ঘর হবে বলো তো? 11 জন্য কোন কোন ঘর হবে? 8 to 1 ভেরি গুড। 3 ঘর লাগবে। হ্যাঁ, 8 to 1, এই যে 8 আর 2 হচ্ছে 10, আর 1 11, এটা হবে না, 0 1 0 1 1। আচ্ছা, জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বি এর জন্য 1 0 1 1, এটা আমি একটু দেখা দিলাম একবার, যেহেতু শেষ। এরপর এখানে কত লিখবো? 16 লিখবো। এই জায়গার মধ্যে বলো তো কত লিখবে জায়গায়? 2। এক্সিলেন্ট, 2। ভেরি গুড, 2। কেন 2 লিখছি? কারণ আমাদের সব বাইনারি হয়ে গেছে। এখন আগের নিয়মে সেম, আগের মতোই কি হবে? সেম। আশা করি এই সিস্টেমগুলো কি সবাই বুঝছো? সবাই কথা বলো, এই 3টা স্টেপ সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। আসলে আমি একটু আস্তে আস্তে করাচ্ছি, কেন প্রথমবার তো, এই জন্য। এরপর থেকে আস্তে আস্তে তোমাদেরকে স্পিডে বাড়া দিব, না তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা। আচ্ছা, এরপরে কোজানি ছিলাম, আরে টুয়েট, বিএফসি, বিএফসি কই গেল? বিএফসি, এই তো পাইছি। তো উত্তরটা হচ্ছে এরকম। দশমিকেরটা, হ্যাঁ দশমিকেরটা আমি পরে যে আলোচনা করবো, আবার তো সিম্পলটা শিখো। এই যে বিএফসি, বিএফসির জন্য কত আসবে? এরকম লেখার পরে পাশাপাশি লিখবা, ওই যে প্রথমে 1ই আছে, 1 0 1 1 1 1 1 1 1 1 0 0 2, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো তো পুরো অঙ্কটা বুঝতে পারলা কিনা ভালো করে? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে এই অঙ্কের মধ্যে? না স্যার, ওকে, থ্যাংক ইউ। তো আশা করি তোমরা যেরকম ক্লাস করতেছো, ক্যালকুলেটরে দেখা দিবেন। হ্যাঁ ক্যালকুলেটরে দেখা দিই, কালোটাতে দেখামো? সাদাটাতে একটু দেখাই দেন স্যার, কালোটাতে ম্যাথের আসে। আচ্ছা, ভালো কথা বাচ্চারা, আমি কালোটা নিয়ে প্রথমে হেক্সাডেসিমেলে যাইয়া বিএফসি লিখবা। আচ্ছা, এবিসিডি কই আছে বলো তো? এই যে গোলাপি পিঙ্ক কালারে, হ্যাঁ মেয়েদের পছন্দের কালার পিঙ্ক, পিঙ্ক কালারে লেখা আছে এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড। পাইছো সবাই? পিঙ্ক কালারে লেখা আছে। এখানে চাপ দিলে এ আসবে, এখানে চাপ দিলে বি আসবে, এখানে চাপ দিলে সি আসবে, এখানে চাপ দিলে ডি আসবে, তারপরে ই আসবে, এফ আসবে, এক্স আসবে, ওয়াই আসবে, ও সরি আচ্ছা একটু ওয়েট, যাই হোক বুঝছো তো নাকি? এটা আসলে ওই যে এখানে চাপ দিতে হবে আর কি, এগুলো এবিসিডি এফ পর্যন্ত আর কি। এতটুকু বুঝছো কিনা আমাকে বলো? আচ্ছা, এখন আমাদের হেক্সাডেসিমেলে যাইতে হবে। হেক্সাডেসিমেলে যা লিখবো বিএফসি, এই যে বি, তারপর হচ্ছে এফ, এবার হচ্ছে সি। বিএফসিকে নিচে নামানোর জন্য সমান সমান চাপ দিলাম, নিচে নামলো বিএফসি। এখন এটা তো হেক্সাডেসিমেল, এটা যদি বাইনারিতে নিতে চাই তাই লগে চাপ দিব, লগে চাপ দিলে বাইনারি হবে দেখি, কিন্তু হচ্ছে না, ম্যাথ ইরর। কেন ম্যাথ ইরর? এখানে ডিজিটটা অনেক বেশি হয়ে যায়। এখানে যতগুলো ডিজিট হওয়ার কথা, এই জায়গার মধ্যে বিএফসির মধ্যে ডিজিটটা অনেক বেশি। তো এটা কালোটা দিয়ে হবে না, সাদাটা দিয়ে আমরা চলে যাব। সাদাটা অন করো, সাদাটা অন করে আইসিটি মোডে যাবা। কেমনে যাবা? প্রথমে মোডে চাপ দাও, তারপরে 4 চাপ দিবা, 4 চাপ দিলে আসবে ডেসিমেল। প্রথমে আমরা নেব কি হেক্সাডেসিমেল, এই যে এক্সের পাওয়ারে চাপ দাও হেক্সাডেসিমেল। এবার এতটুকু বুঝছো কিনা জানাও আমাকে, তাড়াতাড়ি বলো, বুঝছো এতটুকু? আচ্ছা, আয়েশা জয়েন করছো, আয়েশা আমাদের ক্লাসে আয়েশা নামে জয়েন করছো, খুশি হলাম। আয়েশার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি। তুমি মনে হয় আজকে নতুন, একটু আগে জয়েন করছো। আয়েশা একটু আমাকে জানাও তো, শুনতে পাচ্ছো? একটু কথা বলো তো। আমি পুরানো স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝছি, এখন তোমাকে চিনতে পারছি। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম জয়েন করার জন্য। তো আয়েশা আসলে আমার কাছে 19 পড়তো, তোমরা তো 19 পড়ো নাইকা, 9 থেকে পড়া শুরু করছে আয়েশা। আরও একজন আছে, ওর কি জুম ইনস্টল হচ্ছে না, এই জন্য আসতে পারি নাই। তো আয়েশা ক্লাস 9 থেকে আমার কাছে পড়তেছে, 9 10 পরীক্ষা দিল তোমাদের সাথে, আবার ইন্টারের জন্য জয়েন করছে। খুশি হলাম আয়েশা, আসছো। ওকে, তাহলে দেখি আমরা হেক্সাডেসিমেলে আমরা নেওয়ার পরে আমরা প্রথমে অঙ্ক লিখি বিএফসি। এই যে প্রথমে এই যে বি, যে পিঙ্ক কালার লেখা আছে এ বি সি ডি ই এফ, বি এ চাপ দাও, তারপরে এফ এ চাপ দাও, তারপরে সি এতে চাপ দাও, বিএফসি। বুঝছো সবাই? এই যে বি এফ সি, কথা বলো, বুঝতে পারছো কিনা তাতেই বলো বাচ্চারা, রেসপন্স করো, শুনতেছি না তোমাদের কথা।
তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা, দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এখন এটা সমান চাপ দিলাম, সমান চাপ দিয়ে বিএফসি আনলাম। এখন এটা বাইনারি করার জন্য লগে চাপ দিই। এই যা দেখো অনেক বড় আসছে, অনেক বড়। একটু জুম করে দেখাইলে দেখবা কত ডিজিট আসছে। এখানে আমাদের ডিজিটটা হচ্ছে এখান থেকে শুরু 1 0 1 1 1, এ অনেকগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আসলে আমাদের কালোটার মধ্যে 12 ডিজিট আসে না, 10টার মতো হয়। যেহেতু এটা 10টার বেশি 12টা হয়ে গেছে, এজন্য কালোটার মধ্যে সবসময় আসবে ম্যাথ ইরর। কিন্তু এই সাদাটার মধ্যে এগুলো করা যাবে। সাদাটার মধ্যে আমাদের ডিজিট কয়টা আছে মোট? 12-র পরে 13 14 15 16, 16 ডিজিট সম্ভব। অর্থাৎ 16 ডিজিটের অঙ্ক এখানে করা যাবে, কিন্তু আমাদের কাউটার মধ্যে 10 ডিজিটের অঙ্ক করা যায়, এই জন্য এখানে আমাদের এই কাউটার মধ্যেই আসে। হ্যাঁ, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সাদিদ তুমি চলে গিয়েছিল, দেখো তো বুঝতে পারলো কিনা এখন সাদিদ? ওকে, তো আমাদের মিলছে, এটা হয়ে গেছে। তো আমরা কি করলাম, আজকে 2টা অঙ্ক শিখছি। একটা ছিল 9, একটা ছিল 10। একটা ছিল 9, একটা ছিল 10। আরও 2টা ইজি, এটাও ইজি, এটাও ইজি। 9 10 শেষ, 11 আর 12 করলেই মোটামুটি আমার এই অধ্যায়টা কমপ্লিট। সরি, এই অধ্যায়টা কমপ্লিট বলতে এই অধ্যায়ের প্রথম অংশ কমপ্লিট মোটামুটি। তারপরও দশমিক চিহ্ন আছে, সেটা পরে আলোচনা করলেই হয়ে যাবে, খুব ইজি। তো দেখছো আমরা কিন্তু 1 সপ্তাহে মোটামুটি অধ্যায় শেষ করতে পারতেছি। 1 সপ্তাহে আইসিটির 3য় অধ্যায়ের প্রথম অংশ শেষ করতে পারতেছি 12টা অঙ্কের মাধ্যমে। তো যদি তোমরা একটু সিরিয়াসলি পড়ালেখা করো, দেখবা যে প্রতিটা সাবজেক্ট সুন্দরভাবে শেষ করা যাবে এবং সুন্দরভাবে প্র্যাকটিস করার মাধ্যমেও শিখতে পারবা। তো সিরিয়াসলি ক্লাস করবা, সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা, প্রত্যেক দিন ক্লাস করবা, সকল ফ্রেন্ডদের নিয়ে আসবা। আজকে আফিফা জয়েন করে নাই এবং ওরা 3 বান্ধবী ছিল, ওরা কেউই আসেন আজকে। তো দুঃখজনক বিষয়টা। তো ক্লাস মিস দিলে কিন্তু অনেক লস, ক্লাস মিস দেওয়াই যাবে না, ক্লাস কোনোভাবে মিস দেওয়া যাবে না, ক্লাস রেগুলার করতে হবে। চলো আমরা এখন 11 নম্বর অঙ্কটা শেখার চেষ্টা করি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। পরবর্তী হচ্ছে 12 নাম্বার, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এখন কথা হচ্ছে আমি এই 2টা অঙ্ক আজকে তোমাদের শিক্ষা দিতে চাচ্ছি। তবে দুঃখজনক বিষয়, এখানে মাত্র 1 মিনিট লিঙ্ক থাকবে, এরপর লিঙ্ক চলে যাবে। তো আমি একটা কাজ করি, নতুন লিঙ্ক দিই তোমাদের। যারা যারা আসো ক্লাসের মধ্যে 11 জন, খুশি হলাম। আয়শা, আকাশ, তামান্না, ইয়াসিন, ইমাম, তারপর হচ্ছে রিয়াজ, আকাশ মাহমুদ, রাফিউল, রাইসা, সাদিদ, শ্রাবন্তী। নতুন একটা লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে জয়েন করে এটাও শিখে যাও, এটাও শিখে যাও, ঠিক আছে? নতুন লিঙ্কে আসো, এই লিঙ্কটা আমি এখানে সেভ করে রাখতেছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল 7ম নাম্বার আইসিটির চমৎকার ক্লাসে এই মুহূর্তে আমরা স্পেশাল 2টা অঙ্ক করে আমরা এই আইটেমটা কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 12টা অঙ্কের স্পেশাল আইটেম। তো 11 নম্বর অঙ্কটা শিখবো এবং 11 নম্বরের মতো হুবহু প্রায় 12 নম্বর অঙ্ক। আসলে আমাদের একটা মজাদার বিষয় হচ্ছে কি জানো, আমাদের এগুলোর সম্পর্ক একবারে সিমিলার। এটা পারলে এটা পারা যায়, এটা পারলে এটা পারা যায়, এটা পারলে এটা পারা যায়, আবার এগুলো পারলে এগুলো পারা যায়, এগুলো একটা পারলে এগুলো বাকিটা পারা যায়, এগুলো একটা পারলে বাকিগুলো পারা যায়, মানে এগুলো সিমিলার। তো ম্যাথগুলো আসলে এভাবেই তৈরি হয়েছে, সিমিলার, একটা পারলে আরেকটা পারা যায়। তো 11 নাম্বারটা পারলে 12 নাম্বারটা ইজিলি পেরে যাব। তো 11 নম্বর অঙ্কটার নাম হচ্ছে, দেওয়া থাকবে অক্টাল, বের করতে হবে হেক্সাডেসিমেল। মনে রাখবা, দেওয়া থাকবে অক্টাল, বের করতে হবে হেক্সাডেসিমেল। 12 নম্বরের নাম হচ্ছে, দেওয়া থাকবে হেক্সাডেসিমেল, বের করতে হবে অক্টাল। সবাইকে এই 2টা স্টেপের অঙ্ক কীভাবে আসতে পারে সিস্টেমটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে অক্টাল দেওয়া আছে, হেক্সাডেসিমেল তৈরি করব, অথবা হেক্সাডেসিমেল দেওয়া আছে, অক্টাল তৈরি করব। এই 2টা অঙ্ক করার জন্য একটু ডিফারেন্ট কাজ করতে হবে। কি বললো আকাশ, আবার বলো। আকাশ কিছু বলছো, বুঝি না, আবার বলো। না স্যার, বুঝতে পারছি, বুঝাইতে থাকি। ওকে, থ্যাংক ইউ। তো এখন যেটা বলতেছিলাম খেয়াল রাখবা, আমাদের অঙ্ক এটা আসুক অথবা এটা আসুক, একটু চেঞ্জ করে কাজ করতে হবে, মাঝখানে একটা লাইন বাড়বে। আমি তোমাদেরকে কথাটা আজকে বলতেছি, সবসময় খেয়াল রাখবা যে অক্টাল থেকে সরাসরি কখনোই হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। আমি আবারও বললাম, অক্টাল থেকে সরাসরি কখনোই হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। একই রকমভাবে হেক্সাডেসিমেল থেকেও সরাসরি কখনো
অক্টালে যাওয়া যায় না। আবার বলতেছি, হেক্সাডেসিমেল থেকেও কখনো সরাসরি অক্টালে যাওয়া যায় না, এবং কি অক্টাল থেকেও সরাসরি কখনো হেক্সাডেসিমেলে যাওয়া যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে অঙ্ক তাইলে কেমনে করবো? অঙ্ক করার জন্য টেকনিক আছে, যত রকম সমস্যা আছে তত রকম সমাধানও আছে। স্যার বাইনারি করে নেওয়া লাগবে না। এক্সিলেন্ট, ভেরি গুড সাদিদ, বুঝতে পারছো। সাদিদ তুমি কি এগুলো সব পড়ে ফেলছো আগে থেকে? তুমি কি মাশাআল্লাহ পারতেছো? না স্যার, এমসি টেকনিক এড করব। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, হ্যাঁ পারছো, উত্তর রাইট। আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল করা অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল করা যাই করি না কেন, শুধুমাত্র এই দুই স্টেপের জন্যই মাঝখানে একটা পথ অবলম্বন করতে হবে, মিডল লাইন নিতে হবে, অর্থাৎ মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল করি অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল করি, যাই করি না কেন আমাদের প্রথমত বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি আবার বলতেছি, আমাদের প্রথমত বাইনারিতে কনভার্ট করতে হবে, এরপরে আমরা পরবর্তী স্টেপে যা বে করতে বলে বে করতে পারবো। অর্থাৎ আমাদের অক্টাল থেকে প্রথমে যাইতে হবে বাইনারিতে, এরপরে বাইনারি থেকে যেতে হবে হেক্সাডেসিমেলে, তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে পারবো। আমি আবার বলতেছি, অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, প্রথমে অক্টাল থেকে যাব বাইনারিতে, যে নিয়ম শিখছিলাম সেই নিয়মে, এরপরে আমরা বাইনারি থেকে যাব হেক্সাডেসিমেলে, তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো যা বলছি? আচ্ছা, এখন তাহলে এটাও সেম হবে, হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে যাওয়া যায় না, হেক্সাডেসিমেল থেকে যাব বাইনারিতে, এরপর সেই বাইনারি থেকে যাব অক্টালে, তাহলেই হেক্সাডেসিমেল থেকে অক্টাল বের হয়ে যাবে। এভাবেই আমাদের দুইটা অংশ করতে হবে বা দুইটা অঙ্ক করতে হবে। ক্লাসে সবাইকে বলতেছি, সবাই সম্পূর্ণ অংশটা ভালো করে বুঝতে পারলা কিনা, সবাই কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে চলো অক্টাল থেকে আমরা এখন হেক্সাডেসিমেলের জন্য তৈরি করি। আচ্ছা, এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমত অক্টাল থেকে যাব বাইনারিতে। আচ্ছা বলো তো, অক্টাল থেকে বাইনারিতে যাইতে কত বিট নিয়ে কাজ করব? এক্সিলেন্ট, 3 বিট, ভেরি গুড, 3 বিট, ভেরি গুড, 3 বিট। খেয়াল রাখবা, মুখস্থ, অক্টাল থেকে বাইনারি করি অথবা বাইনারি থেকে অক্টাল করি, যাই করি সম্পর্ক হচ্ছে 3 বিট। মন থাকবে সবার যা বলছি? কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে, যখন বাইনারি করে ফেলছি, তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল যাইতে কয় বিট নিয়ে কাজ করতে হয় জানি? এক্সিলেন্ট, 4 বিট, ভেরি গুড। এই তো তোমরা মাশাআল্লাহ বুঝতে পারছো। তো তোমাদেরকে এই টেকনিকগুলো খেয়াল রাখতে হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছি, কত বিট করে আসব। অক্টাল থেকে বাইনারি করার সময় 3 বিটে কাজ করব, আর বাইনারি থেকে হেক্সা আসার সময় 4 বিটে কাজ করব। অঙ্ক পানি ভাত। চলো একটা অঙ্ক নেই, তাহলে আমরা সহজে বুঝবো যে এত বকবক করতেছি এটা আসলে ঠিক হচ্ছে কিনা। তো একটা অঙ্ক নিচ্ছি, একটু ওয়েট করো, যেটা আমাদের অক্টালে দেওয়া আছে, বে করতে হবে কি হেক্সাডেসিমেলে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, খুবই সুন্দর একটা প্রশ্ন পাইছি। চলো আমরা শুরু করি। খেয়াল রাখবা, অক্টাল থেকে সরাসরি হেক্সাতে যাওয়া যাবে না, মাঝখানে আসবো বাইনারিতে। তো এখন অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য একটা অঙ্ক নিলাম। অঙ্কটা লেখা আছে এরকম, খেয়াল রেখো, প্রশ্নটা আমি দেখাচ্ছি। প্রশ্নে বলতেছে যে 365 অক্টালকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, এটা হচ্ছে প্রশ্ন। বাচ্চারা প্রশ্ন তাকাও, 365 অক্টাল দেওয়া আছে, বে করতে হবে হেক্সাডেসিমেল, এটা কত? আয়শা, আজকে প্রথম তো বুঝতে সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে জাস্ট দেখো, হ্যাঁ, পরবর্তী ক্লাসগুলো দেখে নিলে সব বুঝতে পারবা। তো এখন বলতেছে অক্টালে দেওয়া আছে 365 করতে হবে হেক্সাডেসিমেলে। এখন আমরা কি সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো? বলো তো, কথা বলো, পারবো? আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, উত্তর দিয়েছো যে, খুশি হলাম, এক্সিলেন্ট ভাবে উত্তরটা রাইট হয়েছে। দেখি উত্তরটা কি দিছো? সাদিদ, এক্সিলেন্ট, সাদিদ উত্তরটা রাইট। তবে বেস হবে 16, বেস 2 লিখছো, এটা ভুল হয়েছে, বেস হবে 16। এক্সিলেন্ট, উত্তর রাইট। তো অক্টাল থেকে আমরা বাইনারিতে যাই 3 বিট করে, তারপরে যাব 4 বিটে হেক্সাতে হয়ে যাবে। চলো এটা আমি হাতে করি, হ্যাঁ, হাতে করলে একটু সহজে বুঝবা।
তো প্রথমত আমরা নিচ্ছি আমাদের 365। একটু ওয়েট, আমি একটা পেজ নিয়ে নিই, একটু ওয়েট করো। হ্যাঁ, 365 তো আমি লিখলাম। সবাইটা আমার লগে লিখতে পারো, আমার লগে লিখলে ভালো হয়। তো আমরা প্রথমে লিখব 365, 365। এটা হচ্ছে আমাদের কি অক্টাল। আচ্ছা, আমরা কি করব জানি বাচ্চারা, মনে আছে নি? কত কি করতে হয়? প্রথমে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। ভেরি গুড। শ্রাবন্তী দেখতে পাবা, একটু কষ্ট করো, লিঙ্কে দিতে আবার জয়েন করতে পারো। প্রথমে ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। ভেরি গুড। 3 6 5 গুড। এটা মনে আছে, এটা হচ্ছে কি অক্টাল। এখন আমরা কি করব? অক্টাল থেকে আসবো বাইনারিতে। কয় বিট করে আসবো বলো তো? 3 বিট। 3 বিট। হ্যাঁ, এবার 3 বিটের ম্যাজিক বক্স নিয়ে কাজ করি আমরা। 3 বিটের ম্যাজিক বক্সটা কি ছিল আমাদের? 3 বিটের ম্যাজিক বক্স ছিল 1 2 4, 1 2 4। এবার বলো, আমরা 5-এর জন্য ম্যাজিক বক্সে, থ্যাংক ইউ ইয়াসিন পারসো, 5-এর জন্য কি হবে? ভেরি গুড, 4 আর 1 হবে। এক্সিলেন্ট, গুড। তাহলে 4 হবে আর 1 হবে, 5 হলো। তাহলে 101 লিখে দাও বাচ্চারা, 101। তো লিখে দাও, একটু 101, একটু স্পিক অফ রাখো প্লিজ, 101। এরপর আমি এটা দাগ দিলাম। আচ্ছা, এটা হইলো। 6-এর জন্য কত হবে বলো তো? 6-এর জন্য 110। 4 আর 2। ভেরি গুড। তাহলে 110, এই যে 110। আচ্ছা, তো একটু ওয়েট করি, আমরা এখানে লিখতেছি 110 110। আচ্ছা, আর 3-এর জন্য কত হবে বলো? 3-এর জন্য 2 আর 1। ভেরি গুড। তাহলে 2 হবে আর 1 হবে, আর এটা 0 হবে। তাহলে 110 এটিকে, তাহলে 011 আর কি। হ্যাঁ, 0 1 1 0 1 1। আচ্ছা, এবার বাচ্চারা এখানে একটা মেন কাহিনী আছে। 8-এর পরে 2 লিখবা, যেহেতু বাইনারি হয়ে গেছে। আমাদের তো বাইনারি বের করতে বলে নাই, একটু খেয়াল রাখো। এতটুকু বুঝছো না সবাই? সবাই কথা বলে, এতটুকু ক্লিয়ার বুঝছো সবাই? সব এতটুকু ক্লিয়ার বুঝছেন? কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। এখন আমাদের কথা হচ্ছে গিয়ে, আমাদের তো বের করতে হবে হেক্সাডেসিমেল। আমরা তো করছি বাইনারি। তাহলে এই বাইনারি থেকে আবার যাব কোথায়? হেক্সাডেসিমেলে। তবে কয় বিট নিয়ে কাজ করতে হবে জানি? 3 বিট না 4 বিট? কিন্তু এখানে তো 4 বিট নাই, 3 বিট আছে। এখন 3 বিট থেকে 4 বিট তুমি বানাবা, কেমনে বানাবা? এটাই সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট। আজকের ক্লাসের এই জায়গার মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি, খেয়াল রাখবা কেমনে 3 বিট থেকে 4 বিট বানানো যায়। খেয়াল রাখবা, প্রথমত 3 বিট নিবা, 101। খেয়াল রেখো, প্রথমে লিখতেছি 3 বিট, যেটা যাওয়া ছিল 101। বুঝছো? কথা বলো। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিট লাগবে। আমি কি আরেকটা বিট কই থেকে আনবো? এই বাম পাশ থেকে নিয়ে আসো, এখান থেকে নিয়ে আসবা। এখান থেকে প্রথম বিট কত লেখা আছে? 0। এখানে প্রথম বিট কত লেখা আছে? 0। এই 0টা তুমি নিয়ে আসবা। যদি এখানে 1 থাকতো, 1 নিয়ে আসা। মানে এখানে কিন্তু ওই মনে মনে বাম পাশে 0 বসে, এটা না, কিন্তু সাজিয়ে লেখার নিয়ম হচ্ছে এখানে 3টা নিয়ে এখান থেকে একটা সংগ্রহ করবা, ধার নিবা। তো 0 ধার নিলাম, তাহলে তো 4 বিট হয়ে গেছে। বুঝছো সবাই লাইনটা? এই 0 ধার নিলাম। কথা বলো। এখানের 3টা বিট আর এখানে থেকে একটা 0 বিট ধার নিয়ে 4 বিট করলাম, এরপরে সাজাইলাম। সাজানো মানে দাগ দিলাম আর কি। সবাইকে বুঝছো লাইনটায়? কথা বলো, দ্রুত কথা বলো। আচ্ছা, এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম। আমরা তো ক্যালকুলেটর বের করতে পারি, সৃজনশীল আমাদের এভাবে লিখতে হবে। এদিক থেকে সে সাজাবা না, সাজাবা এদিক থেকে। এই অংশটা যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, বারবার বলতেছি, বলবা। কারণ কি, এটা বুঝলে তুমি বাকি যত অঙ্ক আছে ঘুরা পেঁচে আসুক, কোনো সমস্যা নেই, তুমি পারবা সারা জীবন ইনশাআল্লাহ। আমাকে বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা, এবার তাহলে আমরা যাই। এবার তাহলে আমাদের ফাঁকা রেখা লিখতে হবে। এখন এখান থেকে 0 চলে গেছে, এই 0 লিখতে পারবা না, কারণ কি 0 চলে গেছে এখানে। তাহলে এখান থেকে কত লিখবা? 2টা 1 আছে, লিখে দাও। আচ্ছা, এই 2টা 1 লিখবো স্যার। হ্যাঁ, একটু এটা আমি বলতেছি, বুঝছো? এখানে যে 2টা 1 আছে, এই 2টা 1 আমি লিখে দিলাম। কিন্তু আমাদের লাগবে আরো 2টা বিট। সেই 2টা বিট কই থেকে নিয়ে নেবো? এখানে তো নাই, এইখান থেকে নিয়ে আসো 2টা বিট। প্রথমে 1, তারপর 1, তারপর এইখান থেকে 2টা বিট আমি ধার নিলাম। প্রথমে 1 লিখলাম, পরে আবার 1 লিখলাম।
এইবার দেখো তো বুঝতে পারলা কিনা, 4 বিট বানাইতে হবে, বুঝছো? তারপর দাগ দিলাম। সবাই বুঝছো এতটুকু? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এখানে ছিল 2টা বিট, নিলাম 2টা বিট, কিন্তু আরও লাগবে 2টা। তো আরও 2টা কই থেকে পাবো? বাম থেকে নিয়ে আসলাম 2টা। আচ্ছা, এখন বাকি আছে কি জানো? বাকি আছে শুধু একটা বিট, 0। তো 0 লিখবো কীভাবে? বা 0 লেখার প্রয়োজন আছে কি? অবশ্যই প্রয়োজন আছে। 0 না লিখলে নাম্বার দিবই না, কাটে দিব। তো 0 তো একটা আছে, তো আমি কেমনে 4টা বানাবো? অতিরিক্ত 3টা 0 সামনে নিয়ে আসবা। ভেরি গুড। অতিরিক্ত 3টা 0 কি করবা? সামনে নিয়ে আসবা। চলো এবার আমরা শুরু করি। এবার আমি বই থেকে দেখাই। হ্যাঁ, আমি তো বুঝাই ফেলছি, আশা করি বুঝতে পারছো। এগুলো কোনো ঝামেলা নাই। এবার দেখো, এইবার যেহেতু আমাদের একটা 0 বাকি ছিল, যে একটা 0 ছিল না, সে একটা 0 লেখার পরে আরও 3টা লাগবে। 3টা তো নাই, এই জন্য 3টা 0 এক্সট্রা আনলাম। এই হচ্ছে সাজানোর নিয়ম। এইবার দেখো বুঝতে পারলা কিনা। প্রথমে এখান থেকে এখানে 3 বিটে, এই 3 বিট থেকে 4 বিটে সাজাইলাম, এরপর 4 বিট থেকে যাব হেক্সাডেসিমেলে, উত্তর হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারেন। এই 2 নাম্বার লাইন থেকে 3 নাম্বার লাইনে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, নাই। এখন কথা হচ্ছে এতটুকু রাখলেও কিন্তু হবে না, উত্তর করতে হবে হেক্সাডেসিমেলে। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাও। এখন 0101 বসাইলে এটা দেখো যে আমাদের ম্যাজিক বক্সে বসাইলে কত পাই। এখন আমার 4 বিটের ম্যাজিক বক্সে যাইতে হবে। এক্সিলেন্ট, ভেরি গুড। যদি 0101 বসাই তো কত হয় দেখো, আমাদের আছে কত? 1010 আছে। কেমনে বসা দিই? যে 1010, তাহলে আসবে এই ঘর আর এই ঘর দুটা যোগ করলে কত হবে? 5। তার মানে আমার এই বিটটা হচ্ছে 5, এই বিটটা হচ্ছে 5। এই যে 5 লিখলাম, এই যে ফাঁকা করে লিখবা প্রথমে, পরে পাশা দিবা, চাপা দিবা আর কি, 5। বুঝছো? এই যে এই বিটটা হচ্ছে আমার 5, এই 5 লিখছি। বুঝছো এতটুকু? কথা বলো সবাই, বুঝছো? জি স্যার। বাকিরা রেসপন্স করতে হবে প্লিজ, বাচ্চারা কথা বলো। সবাইকে বলতেছি, আমি তোমাদের লাউডলি বলতেছি, রেসপন্স করবা। আচ্ছা, তাহলে এখন এই 0101 জন্য পাইলাম 5। এখন 4টা 1-এর জন্য কত হবে বলো তো? বা হেক্সাডেসিমেল কত হবে? এক্সিলেন্ট, ভেরি গুড। আমাদের সবগুলো নিতে হবে। এখন 4টা 1 বসায় দেখো যোগ করে কত আসে। এখন 4টা 1 যোগ করো, মানে 4টা ঘর নিচ্ছি, 4টা যে 1 আছে, তো 4টা ঘর যদি যোগ করি কত হয় বলো তো? 15। কিন্তু 15 লেখা যাবে? 15 লেখা যাবে না, এফ লিখতে হবে। ভেরি গুড, এফ। এই তো মাশাআল্লাহ বুঝছেন। আমাদের তো 15 লেখা যাবে না, যে লিখতে হবে কি? এফ। তার মানে আমরা এফ লিখলাম, এফ। 4টা 1 মানে 4টা ঘর নিছি, 4টা ঘর যোগ করলে 15 আসে, কিন্তু 15 তো হেক্সাডেসিমেলে নাই, আছে এফ, লিখলাম এফ। বুঝছো? কথা বলো, দ্রুত কথা বল। আচ্ছা, এখন এরপরে 0, 4টা 0 মানে 0, এখানে কোনো মানই নাই। তো সবগুলো 0-এর জন্য তো আমাদের 0ই আসবে, তো আমাদের 0 লিখে দিলাম। তাহলে 05F, এটাই আমার হেক্সাডেসিমেল। তবে বেজ হচ্ছে 16, বেজ হচ্ছে কত? 16। তবে এই যে 0 যে আছে সামনে, এটা লিখলে হবে না? লিখলে হবে না? হ্যাঁ, না লিখলেও হবে। তো আমরা 0 বাদ দিয়ে দিব, 0 বাদ দিয়ে সর্বশেষে লিখব 5F16, অর্থাৎ 365 এর হেক্সাডেসিমেল হচ্ছে 5F16। এইবার দেখো বুঝতে পারলা কিনা সবাই? তো এগুলো কি কঠিন লাগছে নাকি সহজ লাগছে? সহজ। জাস্ট স্টেপটা খেয়াল রাখবা। প্রথমে ফাঁকা করে লিখবা, তারপর 3 বিটে সাজাবা, পরে 4 বিটে সাজাবা, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করে ফেলবা। তাহলে অক্টাল থেকে সরাসরি, মানে অক্টাল থেকে হেক্সাডেসিমেল হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের এই 11 নম্বর অঙ্ক শেষ। আমাকে বলতে পারো ক্লাসের মধ্যে যদি এমন কেউ থাকো, 11 নম্বর অঙ্ক যে বুঝাইলাম, কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা? এখানে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি 12 নাম্বার, লাস্ট অফ অল ম্যাথ, যেটা করলে আমাদের পুরো আইটেমটাই কমপ্লিট। 12 নম্বর অঙ্কের নাম কি বাচ্চারা? হেক্সাডেসিমেল থেকে অক্টাল।
আচ্ছা ইমাম, প্রশ্নটা ভয়েসে করো। প্রশ্ন যেহেতু তোমার আছে, দ্রুত প্রশ্নটা ভয়েসে রেসপন্স করলে তাহলে আমি বুঝতে পারবো। ইমাম, ভয়েসে প্রশ্ন করো। ইমাম, প্রশ্ন ভয়েসে করতে হবে, আমি চ্যাট বক্স থেকে প্রশ্ন নিতে পারতেছি না, সময় কম। ইমাম, তুমি যদি প্রশ্ন করতে চাও ভয়েস অন করে কথা বলতে হবে। প্রশ্নটা নট অ্যালাউ SMS-এ, প্রশ্ন করতে হবে স্পিকারে। দুঃখিত, তোমার প্রশ্ন দিতে পারলাম না, পরে তুমি প্রশ্ন করো। হেক্সাডেসিমেল থেকে, হ্যাঁ বলো বলো বলো, আবার বলো, শুনি নাই, দ্রুত বলো। ইনবক্সে বলবো। আচ্ছা ইনবক্সে বলো, সমস্যা নেই। তাহলে দেখো হেক্সাডেসিমেল থেকে অক্টালে যে আসবো, নিয়মটা কিন্তু সেম বাচ্চারা। এখন কথা হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, মাঝখানে বাইনারি আসতে হবে। এখন বলো হেক্সাডেসিমেল থেকে বাইনারি আসতে কয় বিট নিয়ে কাজ করব? 4 বিট দিতে হবে। এক্সিলেন্ট, 4 বিট, ভেরি গুড। আচ্ছা এরপরে বাইনারি থেকে যখন অক্টালে যাব কয় বিটে কাজ করব বলো তো? 3 বিট। ভেরি গুড, 3 বিট তে হয়ে গেছে। এটাও কিন্তু 11 নম্বরের মতো সেম। চলো একটা অঙ্ক নিলে সহজে বুঝবো। আমাদের দেওয়া থাকবে হেক্সাডেসিমেল করতে হবে অক্টাল। আচ্ছা তো বাচ্চারা চলো, এটা খুবই সুন্দর প্রশ্ন পাইছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে 53E 16-কে অক্টাল রূপান্তর করো। 53E 16-কে অক্টাল রূপান্তর করো। এখন কথা হচ্ছে এই ই এর মানটা কত বলো তো একটু? 14। 14, ই এর মান 14, ই এর মান 14, এফ এর মান 15, খেয়াল রাখবা এফ এর মান 15, ঠিক আছে? আচ্ছা তো আমি এই অঙ্কটা তোমাদের একটু বই থেকেই দেখা দিই, বই থেকে দেখাইলে বুঝবা তো? না আমি একটু হাতেই বুঝা দিই, ঠিক আছে? আচ্ছা এক্সিলেন্ট সাদিদ, মাশাল্লাহ পারছেন। আমি একটু হাতেই বুঝা দিই, এত তাড়াহুড়ার প্রয়োজন নাই, একটু wait করো। তো প্রথমত আমাদের লেওয়া আছে কি যে 53E। আচ্ছা লিখলাম, বাচ্চারা খেয়াল করো প্রথম কাজটা কি। প্রথম কাজ আমরা জাস্ট লিখব 53E 53E লিখলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের 16 হেক্সাডেসিমেল, করতে হবে কি অক্টাল। এখন প্রথম কাজ কি ছিল বলো তো? প্রথম কাজ ছিল ফাঁকা ফাঁকা করে লিখো। গুড, ফাঁকা ফাঁকা করে লিখে দিই। ই এর মানটাও লিখে দিবা। ই এর মান কত বলো তো? ই লিখে এর মান লিখবা 14 বা লিখবা 14, লিখে দিলাম ডাইরেক্ট। এটা হচ্ছে 16। এতটুকু বুঝছো সবাই? কথা বলো, সময় কম আমাদের, হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার আমরা এখন কয় বিটে বাইনারি করতে যাব জানি? কয় বিটে করতে হবে? 4 বিট। 4 বিট। আচ্ছা আমি এখান থেকে আসি, এখান থেকে আসা যায়, এখান থেকে আসা যায়, মানে সাজানোর সময় বাম ডান দিকে আসবো আর কি। তো আমি এখান থেকে করি। 5-এর জন্য 4 বিটে কত হবে বলো তো? 5-এর জন্য কত হবে? 4 আর 1 হবে 0 1 0 1, বুঝছো? 0। তাহলে লিখবো 0 1 0 1। ছেলেরা বুঝতে পারছো? এবার কথা বলো, বুঝছো? 0 1 0 1, একটু রেসপন্স করো সবাই, একটু কথা বলো বাকিরা তাড়াতাড়ি। আচ্ছা এরপর হচ্ছে গিয়ে 3-এর জন্য কত হবে বলো তো? 3-এর জন্য 4 বিটে 0 0 1 ভেরি গুড 0 0 1 1। তাহলে লিখবা 0 0 1 1 0 0 1 1। আচ্ছা এখন আমাদের আর কি আছে কি বাকি? ই মানে 14-এর জন্য কত হবে বলো তো 4 বিটে? এক্সিলেন্ট, ইয়াসিন হয়েছে। 1 1 1 0 তা 1 একটা 1 একটা 0। আচ্ছা এখানে 1, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা 1 1 1 0, হ্যাঁ 1 1 1 0, তাহলে 3টা 1 এবং কি একটা 0, এরকম ফাঁকা লিখতে হবে। আচ্ছা এখন বলো ব্র্যাকেট দিয়ে কত লিখবো? 8 না 2? 2। ভেরি গুড। আচ্ছা এবার দেখো হেক্সা ছিল, করলাম বাইনারি। ক্লাসে বাকিদের বলতেছি, কার কোনো প্রশ্ন আছে এখানে? হেক্সা ছিল, করলাম বাইনারি, কার কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা এবার বাইনারি থেকে যাব অক্টাল, তবে কয় বিটে যেতে হবে জানি বলো তো? 3 বিটে। তো 3 বিটে যখন আমরা সাজাবো
3 বিটে সাজানোর সময় ডান দিক থেকে সাজায় শুরু করব, হ্যাঁ, তখন 2 লিখবো। এখন সাজানো কি, সাজানোর নিয়মটা কি, প্রথমে 3 বিট নাও এখান থেকে 0 1 1। তো দেখো লিখতেছি 0 1 1, এরপরে দাগ দাও, সাজাইলাম মানে দাগ দিলাম। বুঝছো সব এতটুকু? কথা বলো, রেসপন্স করো, বুঝছো? জি স্যার। এরপরে কি লিখবা? জি স্যার। এরপরে এখানে একটা বিট বাকি 1, তারপরে আবার 1, তারপরে আবার 1, 3 বিট করতে হবে যেহেতু। তো প্রথমে এখান থেকে 1 বিট নিলাম, এখান থেকে 1 বিট নিলাম 1, তারপরে এখান থেকে আরও 2টা 1 নিলাম 1, আবার 1। বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেট সমস্যা নেট কষ্ট করে দেখো। এরপরে দেখো আমাদের এখান থেকে একটা বিট 1 আসলো, এখান থেকে 2টা বিট আসলো, 3টা বিট হলো। এখন এখানে আসে 2টা বিট 0 0, তো এই 0 0 নাও, 0 0 নিলাম। আরেকটা বিট কি নিব, কই থেকে নিব, এখান থেকে নিবা, তো 1 আসবে এখান থেকে, তো 1 নিলাম। বুঝছো এতটুকু? কথা বলো। 3টা বিট করে সাজাইলাম। হ্যাঁ বুঝছি স্যার। ওকে, এরপরে এখানে 1 লেখা শেষ, তারপরে 3টা বিট এখানে বাকি আছে 0 1 0, তো লিখে দাও 0 1 0, এই। এরপরে সাজাইলাম, হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, শেষ। এই হচ্ছে টেকনিক। এইখান থেকে এটা আসতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এরপরে বাকিটা এমনি পারবো। এবার দেখো এইখান থেকে এখানে যে আসি, সবাই বুঝতে পারলা কিনা? বুঝছো সবাই? কথা বলো। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমরা এখন যাব, এইখান থেকে যাব কোথায়, হেক্সাডেসিমেল, সরি কোথায় যাব, অক্টালে যাব। তো অক্টালে 3 বিটের সূত্র নাও। এখন বলো 110 আসলে এটা কত বলো তো? 110 মানে কত? 6। 4 আর 2 যোগ করলে 6 হয়। ভেরি গুড। তাহলে একটু বলো তোমরা কত হবে? এটা হবে 6। তাহলে এটা কত হবে বলো তো? 7। ভেরি গুড। 3টা অন যোগ করলে, 3টা গড় যোগ করলে 7। এটা 4 হবে। এটা হবে 4। ভেরি গুড। এটা হচ্ছে 4, এটা হবে 2। আর এটা কত হবে? 2। ভেরি গুড। এটা কিন্তু 8 হবে, 8 অক্টাল হবে। হ্যাঁ, বুঝছো সবাই এতটুকু? কিন্তু এখানে আমার লাগা দিতে হবে, কাছাকাছি লিখতে হবে, কাছাকাছি। প্রথমে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6, কাছাকাছি লিখে দিবা। এরপরে ব্র্যাকেট দিয়ে লিখবা 8, শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে কাহিনী করে অক্টালে চলে আসলাম। বুঝছো সবাই অঙ্কটা পুরোপুরি? জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? সবাই কথা বলেন, বাকিরা কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আলহামদুলিল্লাহ আমাদের 12টা অঙ্ক শেষ। আমরা দেখি মিলাই। এই যে এটা হচ্ছে আমাদের অংশটা 53E, এটা অক্টালে হচ্ছে 2476 অক্টাল। এটা হচ্ছে অ্যান্সার। আলহামদুলিল্লাহ আমাদের এক সপ্তাহের আইসিটি ক্লাসে এইচএসসি 27-এর উত্তেজিত ব্যাচের 3.1 3 ভাগের 2 ভাগ শেষ। জাস্ট আরেকটা টাইপের অঙ্ক বাকি আছে, সেটা হলে 3 ভাগের 1 শেষ, বা সংখ্যা পদ্ধতি শেষ, মোটামুটি শেষ আর কি, পরীক্ষা যেগুলো আসে কলেজের পরীক্ষায়। হ্যাঁ, তবে আমাদের 12টা অঙ্কের দশমিক আইটেমটা বাকি আছে। দশমিক আইটেম সব আসে না। এই 12টা অঙ্ক যদি পারো দশমিকটা ইজিলি পারবা। দশমিকটা আমি বুঝা দিব, সমস্যা নেই, এটা বুঝাতে সময় লাগবে না বেশি। জাস্ট 12টা অঙ্ক যদি ধারাবাহিকভাবে করতে পারো, 12টা অঙ্ক যদি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা চেষ্টা করছো ক্লাস করার জন্য। এক সপ্তাহ ক্লাসে অনেক কিছুই চেষ্টা করছো, রেসপন্স করছো, খুশি হলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগলো আজকে ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন। তারপর বলছো 12টা ম্যাচ শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তোমরা অনেকেই রেসপন্স করছো, চেষ্টা করছো রেগুলার অ্যাক্টিভ থেকে ক্লাস করার জন্য। তো এভাবে শুধু আইসিটি না, যত বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, আর্মেথ, বায়োলজি, ইংরেজিও আছে, বাংলাও আছে, চেষ্টা করতেছি তোমাদেরকে নিয়ে সারা বছর এভাবে ইনশাল্লাহ পড়ানোর একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। তো তোমরা অ্যাক্টিভ থাকো, তোমরা যোগাযোগ রাখো, অবশ্যই সিরিয়াসলি পড়ো।
তো আমি তোমাদেরকে আজকের ক্লাসের এই পর্যন্ত আমরা এখানেই ক্লাসটা শেষ করতেছি। আরেকটা বিষয়, আমরা একটু পর ক্লাস নিব হচ্ছে পঞ্চম অধ্যায়ের ক্লাস। তো ক্লাসটায় আইসো, তোমরাও দেখো, আশা করি কিছুটা বুঝতে পারবা। তো সবাইকে বলতেছি, যারা ক্লাসটা এই মুহূর্তে রেকর্ড দেখতেছেন, আপনারা খুব দ্রুত প্লে স্টোর থেকে জুম অ্যাপ ইনস্টল কইরা আমার সাথে যোগাযোগ কইরা এই ক্লাসগুলোতে সরাসরি জয়েন করেন আর সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন। আমাদের সামনের ক্লাসগুলোতে দেখবা চমকের উপর চমক থাকবে ইনশাল্লাহ। তো সেই চমকের অপেক্ষায় থাইকো, খুব সুন্দরভাবে সিলেবাস শেষ করার জন্য সারা বছর লেগে থাকো আমার এখানে। ইনশাল্লাহ আশা করি আমরা স্বপ্ন জয়ের পথে সত্যিই করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ।